আলাইকুম। আরএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না করে দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে বলে দেব। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য লাগছে পুঁইশাক। এখানে আমি পুঁইশাক কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লাগছে চেরা কাঁচা লঙ্কা, লাগছে একটা মশলা। এখানে আমি একটা পেঁয়াজ, একটা রসুন, 2 চামচ জিরা দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। লাগছে চিংড়ি মাছ, পর্যায়ে কিছু গুঁড়া মশলা লাগছে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ভালোভাবে এটাকে ভেজে নিব। চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেটে রাখা মশলা, দিয়ে দেবো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসছে। তেল ছেড়ে আসলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে পুঁই শাক দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। আবারও ঢেকে দিব। শাক থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব।
এ পর্যায়ে ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।